নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার রান্নাঘরে জানাই আপনাদেরকে স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো পাকোড়া। শীতকালে পাকোড়া না হলে ঠিক ভালো লাগে না, আর শীতকাল মানেই হচ্ছে ফুলকপি। তো ফুলকপি দিয়ে আমি আজকে পাকোড়া করেছি। তো আমি এটা বিকেলে চায়ের সঙ্গে আমি এই পাকোড়াটা করেছি। আপনারা চাইলে এটা ভাতের সঙ্গেও ডাল দিয়ে এই পাকোড়াটা দিতে পারেন, সার্ভ করতে পারেন। সেটা হলো ফুলকপির পাকোড়া। তো ফুলকপির পাকোড়া আজকে আমি দুরকম ভাবে দেখাবো। তো আমি এখানে ফুলকপি নিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আমি বেশি করে একটু নুন দিয়ে দিলাম, কারণ অনেক সময় পোকা থাকে, সেই জন্য ভালো করে নুন দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে ঢেকে আমি এটাকে বয়েল করতে দিলাম, মানে ভাপাতে দিলাম। খুব বেশি আমরা বয়েল করব না, এবারে আমি বয়েল করার পরে আমি ফিরে আসছি। ফুলকপিটা ভালো করে বয়েল হয়ে গেছে, এবার আমি বন্ধ করে ঠান্ডা করে দিচ্ছি। ঠান্ডা করে তারপর আমি ফিরে আসছি। ফুলকপিগুলো আমি বয়েল করার পরে তারপর সেগুলোকে এইভাবে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি একটা টমেটোকে কুচি করেছি, ভেতরের সিডগুলোকে ফেলিয়ে নিয়েছি। এখানে ধনেপাতা, আর এখানে আমি একটা পেঁয়াজকে কুচি করেছি। এখানে ছোট ছোট করে লঙ্কা আমি ঝিরিঝিরি করে কেটেছি। এছাড়া একটু আদা আর রসুন আমি একটু বেক করেছি। এবারে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে প্রথমে আমি 2 চামচের মতন চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে গোটা অবস্থায় করতে পারেন, আমি একটু অন্যভাবে করছি। আর এখানে নিচ্ছি 1 চামচের মতন ময়দা, 1 চামচ, ঠিক আছে। এছাড়া আমি এখানে নিচ্ছি 2 চামচের মতন বেসন, 2 চামচ বেসন আমি এখানে নিয়ে নিলাম। এছাড়া আমি নিচ্ছি নুন আমি নিয়ে নিলাম। আর এখানে নিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো নিচ্ছি, 1/2 চামচের থেকে কম হলুদ গুঁড়ো, আর একটু কালো জিরে অল্প করে নিয়ে নিচ্ছি। এই সমস্তগুলোকে আমি প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। এই যে আদা রসুন যেগুলো একটুখানি গ্রে করে রেখেছিলাম, আর ঝিরি করে কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচিটা দিলাম, সঙ্গে আমি দিয়ে দিচ্ছি টমেটোটাও দিয়ে দিচ্ছি, আর ধনে পাতাটাও অ্যাড করে দিচ্ছি। আমি এখনো কিন্তু জল অ্যাড করিনি, করব পরে আমি জলটা অ্যাড করছি। আর এখানে আমি ফুলকপিগুলো এইভাবে ফুলে ফুলে দিচ্ছি। আমি এই মুখটা দিচ্ছি না, শক্তটা দিচ্ছি না, এইভাবে আমি সবকটাকে ফুলে ফুলে দিয়ে দিচ্ছি। এগুলোকে সব এই ওপরের যে ডাঁটগুলোকে আমি খুলে এইভাবে নিয়ে নিয়েছি। আর সামান্য ওপর থেকে আমি 1/2 চামচের মতো গোলমরিচ আর গরম মশলা আমি অ্যাড করে দিলাম। এবারে এই সমস্তগুলোকে দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। এখনো কিন্তু আমি জল অ্যাড করিনি। তো আমি আগে প্রথমে খুব ভালো করে এগুলো দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চায়ের সাথে হোক কিংবা ভাতের সাথেও আপনারা এটা করতে পারেন, দারুণ লাগে। সামান্য একটু জল লাগবে, সেটা আমি ব্যবহার করব, কিন্তু আগে আমি ভালো করে মাখিয়ে নেব। তো সামান্য একটু জল বললাম অ্যাড করতে হবে, খুব সামান্য একটু জল অ্যাড করেছি, এর থেকে বেশি আমি কিন্তু জল অ্যাড করব না। এবারে আমরা সাদা তেলে সুন্দর করে পাকোড়াগুলোকে ভেজে নিই। দারুণ খেতে, আপনারা চাইলে চায়ের সঙ্গে অথবা ভাতের সঙ্গে, পাতলা ডালের সঙ্গে এটা খেয়ে খুব সুন্দর লাগে, আপনারা এটা সার্ভ করতে পারেন। এছাড়া বর্ষার দিনে আর শীতকালে ফুলকপির পাকোড়া মানে আলাদাই টেস্ট। আর ফুলকপির পাকোড়া হবে না এটাও ঠিক ভালো লাগে না। তো এবারে চলুন আমরা এটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, ততক্ষণ আমরা তেলটাকে একটু সেট করে নিই। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তেলটাকে একটু গরম করে নিয়েছি। এবারে আঁচটাকে কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি, কারণ নাহলে ভেতরে ওপরে সিদ্ধ হবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এবারে আমি পরপর করে পাকোড়াগুলোকে আমি এইভাবে ফ্রাই করে দিচ্ছি। তো আমি একদম কম আছে এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব কটাকে দিয়ে দিচ্ছি। একদম কম করে নিয়েছি, আর একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি এগুলোকে তুলছি নিচের দিকটা। আপনারা একটু বেশি করেও ব্যাটারটা বানিয়ে রেখে দিতে পারেন বিকেলের দিকে, কিংবা ভাতের সঙ্গে, পাতলা ডালের সঙ্গে এই পাকোড়াগুলো খুবই ভালো লাগে। চায়ের সঙ্গে তো বিকেলে ভালোই লাগবেই। তো বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু এই পাকোড়া খেতে খুবই ভালো লাগে। তো
খালি হবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তো এইভাবে আমি সব কটাকে এবারে উল্টে দিচ্ছি, দিয়ে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আমি লাল লাল করে এপিট ওপিট করে সুন্দর করে চেপে চেপে আমি পাকোড়াগুলোকে সব ভেজে নিয়েছি। তো এবারে আমি এগুলোকে সব এক এক করে তুলে নেব। তো আপনারা যখনই করবেন অবশ্যই এরকম করে চেপে করবেন, কারণ অনেক সময় হয় কি ভেতরে কাঁচা থেকে যায়। তো যার ফলে আঁচটা তো কম থাকবেই, সঙ্গে একটু চেপে চেপে রেখে দেবেন। আর চালের গুঁড়োটা দিলে একটু মচমচে হয়, খেতেও কিন্তু ভালো লাগে। বড়াগুলো কিন্তু আমি খুব মচমচকে ভেজেছি আর কি। তো আমি এইভাবে সব কটাকে লাল লাল করে ভেজে একটা একটা করে আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে বিকেলে কেন সকালেও আপনারা ভাতের সঙ্গে ডালের সঙ্গে এই পাকোড়াটা ব্যবহার করতে পারেন, খুব ভালো লাগে। তাছাড়া বর্ষার দিনে আর শীতের দিনে তো দারুণ লাগে। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে লিখে জানান, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকমই নানান ধরনের রেসিপি নিয়ে আসবো আমি। সম্পূর্ণ